তারা এখন দেখাবে বাংলাদেশে হিন্দুদের ধর্মের ভিত্তিতে এখানে নির্যাতন হচ্ছে। মানে শেখ হাসিনা চলে গেছে, মনে হলো যেন তাদেরই পতন হয়ে গেছে, বাংলাদেশে আর হিন্দুরা সেফ না, নিজেদের দেশে যে মাইনরিটি নির্যাতন হচ্ছে সেই ব্যাপারে কিন্তু তারা চুপ। খারাপ চরিত্রের রাজনীতিবিদ পৃথিবীর ইতিহাসে কোথাও আছে কিনা আমার সন্দেহ আছে। এর চেয়ে খারাপ চরিত্রের বাইরে যা কিছু খারাপ সবাই এর ভিতরে আছে। সো আজকে এই আওয়ামী লীগ দলটা এমন একটা দল হয়ে গেছিল, তারা দুইটা জিনিসে এক্সপার্ট, একটা হলো জনগণের সম্পত্তি লুটপাট করা আর পলানো। কিভাবে সব পালাই গেল আপনি দেখেন। দ্রুত নির্বাচনটা এখন এই কেয়ারটেকার গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে ঢুকাই দেবে যে আপনি এইটা দিয়ে সরে যান। একই কথা তারা বিএনপির কোন কোন নেতা দিয়ে বলাচ্ছে। দ্রুত নির্বাচন মাইনি বিএনপি যে একটা ভুলের ভিতরে ঢুকে গেছে, অর্থাৎ তারা কিন্তু কাউকে নিয়ন্ত্রণ করতে পারে না। যারাই এখন অন্যায় করছে সেইটা এখন বিএনপির ঘাড়ে চলে আসতেছে এবং তাদের সেই এবিলিটি আসলে নাই। যে বিডিএ কার্নেসটা ছিল ইন্ডিয়া যে গত 50 বছর ধরে তথাকথিত স্বাধীনতা যুদ্ধের সমর্থন থেকে শুরু করে, আমি তথাকথিত বলি এই কারণে, কারণ তারা যে প্রজেক্ট সামনে আনে যে তারা আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, এক অংশ, সবাই না, এটা সম্পূর্ণ ভুল প্রজেকশন। ইন্ডিয়াকে তারা এই মিথ্যা একটা বয়ান তারা অনেকে বলার চেষ্টা করে। রিমেম্বার যে হিস্ট্রি কারেক্টস ইটসেলফ, ভুল ইতিহাস যদি আসে সেটা কারেক্ট হয় কিভাবে। যে পাকিস্তানিরা একসময় বলতো যে বাংলাদেশে হিন্দু বাঙালিরা এই পাকিস্তানের বিরোধিতা করছে, কিন্তু আমাদের যে স্বাধীনতা হয়েছে সেটা তো মূল কারণ না। মূল কারণ তো বৈষম্য, 1200 মাইল দূরে একটা রাষ্ট্র, এটা আমরা জানি। এখন পাকিস্তানের যারা আমার সাথে প্রায় 70টা ছেলে বারোট ল করেছে, আমি যখন লন্ডনে বার ভোকেশনাল কোর্স করি, বারোট ল করি, ওরা কিন্তু এখন জানে যে, দেখলে বলে যে ব্রাদার ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড আস, কারণ এটা ছিল ইজ এ মিস্টেক, পলিটিক্যাল মিস্টেক। সেই পলিটিক্যাল মিস্টেক কে করছে? ভুট্টো আর ইয়েহিয়া দুইজনে মিলে। সো এই পলিটিক্যাল মিস্টেক এখন কিন্তু তারা সেই সত্যটা জানে। একইভাবে 47 সালে এই ইন্ডিয়ান হিন্দুরা বলতো যে ইট ইজ দ্য মুসলিম লীগ যারা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ভাগ করেছে। কিন্তু এখন আমরা জানি যশবন্ত সিং এর বই সহ, আমি যেহেতু আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র, আমরা অনেক আর্টিকেল পড়েছি যে ইট ইজ দ্য কংগ্রেস যারা সাবকন্টিনেন্ট ভাগ করার জন্য মূলত দায়ী। অর্থাৎ ধর্মের ভিত্তিতে দুটি রাষ্ট্র সৃষ্টি হয়ে গেল। এখন ইন্ডিয়ান এই রেডিকাল হিন্দুত্ববাদী বিশেষ করে বিজেপি, ইন্ডিয়ান একটা চ্যানেলে আমি 2 দিন গেছি, তারপর দেখলাম যে না, ওখানে কথা বলা যায় না, অল স্টুপিড পিপল, মানে 71 টিভির মতো একটা প্রজেক্ট নিয়ে আসে, এসে তারপরে তাদের মতো, আমি ওইটা বলি মলম বিক্রেতা, তো আমি বলছি যে ইমরান স্যারও 2 দিন গেছে, আমি আর যাইতে নেই, আমাকে কয়েকবার ফোন দিয়ে, আমি সময় ম্যানেজ করতে পারিনি। তো তাদের হলো তারা এখন দেখাবে বাংলাদেশে হিন্দুদের ধর্মের ভিত্তিতে এখানে নির্যাতন হচ্ছে, মানে শেখ হাসিনা চলে গেছে, মনে হলো যেন তাদেরই পতন হয়ে গেছে, বাংলাদেশে আর হিন্দুরা সেফ না, নিজেদের দেশে যে মাইনরিটি নির্যাতন হচ্ছে সেই ব্যাপারে কিন্তু তারা চুপ। সো এটা একটা প্রজেক্ট। সো আই এগ্রি যে এই উইথ মেজর ইমরান যেটা বলো যে এখন রয়ের প্ল্যানটা কি। এখন রয়ের প্ল্যানটা হলো যে প্রথম তাদের পক্ষ থেকে একটা ডিজাস্টার হয়ে গেছে, যে তার যে সোনার ডিম পাড়া হাঁস পতন হয়ে গেল। তো এই পতনের কারণে ইন্ডিয়া মনে হচ্ছে তাদের পতন হয়ে গেছে। তো এখন তারা এই যে ড্যামেজ লিমিট করার জন্য কি করতেছে, তারা এখন অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে একটা প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। ওই প্রভাবের অংশ হিসেবে ওই একটা নাইট্রোকার আসছে, আর একটা ওই যে ব্যবসায়ী লোক যাকে ব্যবসা ইয়ে দিছে, যে এই ব্যবসায়ী লোকটাকে তো মানে যেই মুহূর্তে তৈলের বোতলগুলো লুকিয়ে রাখলো, সয়াবিন তৈল, এবং 8 টাকা বাড়াবার পরে যখন আবার বোতল বের হলো, তখন এই বাণিজ্য উপদেষ্টা সহ অন্তত 4-5টা গ্যাংস্টার ধরে, এইটা কিন্তু মব জাস্টিস করা উচিত ছিল। এইটা আমি আই উইল নট, এইটাকে আমি প্রোটেস্ট করবো না, এইটা মব জাস্টিস দরকার ছিল। ওকে ওইখানে ওপেন ফায়ারিং স্কোয়াডে নিয়ে ওপেন ট্রায়াল করে ফায়ারিং স্কোয়াডে ফায়ারিং, সেটা কিভাবে করা যেত? আইনগত ভিত্তিতে করা যেত। কিভাবে সেটা হলো যে প্রোক্লেমেশনের মাধ্যমে, যে আজকে এই সরকারটা না সাংবিধানিক না বিপ্লবী, তো সংবিধান দলে তারা অবৈধ, 90 দিনের ভিতরে তার নির্বাচন করতে হবে। আর যেহেতু প্রোক্লেমেশন নাই, তাহলে তাদের লিগাল কোনো বেসিস নাই, অ্যাজ আই সেড আর্লিয়ার।
সো এই প্রোক্লেমেশনের মাধ্যমে প্রোক্লেমেশন এবং কনস্টিটিউশন পাশাপাশি রাখা যেত। যেখানে প্রোক্লেমেশন এন্ড কনস্টিটিউশন ভিতরে কন্ট্রাডিকশন হবে, প্রোক্লেমেশন রিবেল। ওই যে আমি বারংবার এই কথাটা বলি যে বাইডেনের ছেলে বিচার তো 1 মাসের ভিতর হয়ে গেছে, ট্রাম্পের বিচার 1 মাসের ভিতর হয়েছে। তো এই 1 মাসের ভিতরে যদি 100 দুর্নীতিবাজের বিচার করা যেত এবং গণহত্যাকারীদের যদি বিচার করা যেত, তাহলে আমরা বুঝতাম যে সত্যিকার একটা সংস্কার হয়েছে। আর ওই কাগজের সংস্কার ওইগুলো আসলে ডিপেন্ড করবে ইলেক্টেড গভর্নমেন্ট, তারাই হবে। এবং ইলেক্টেড গভর্নমেন্ট এসে বাংলাদেশে কি করে, এসে তারা নিজেরা প্রথম দুর্নীতিতে লিপ্ত হয়, ক্ষমতাসীন যারা, তার মন্ত্রীরা লিপ্ত হবে, তার সাঙ্গভঙ্গ লিপ্ত হবে। এই লিপ্ত ওই দুর্নীতি থামাইতে থামাইতে তাদের পতন হয়ে যায়। কিসের সংস্কার? আজ পর্যন্ত 53 বছর ইতিহাসে বাংলাদেশের কোন রাজনৈতিক দল সংস্কার করছে? একটা স্পেশাল পাওয়ার অ্যাক্ট ইনঅ্যাক্টেড ইন 1974, সবাই বলছে যে এইটা পরিবর্তন করা হবে, সেটা কেউ পরিবর্তন করেছে? অনেকে এটা বলার চেষ্টা করে সংস্কার না করলে এইটা হলো কি ওইটা হলো কি। আরে ভাই, যদি সত্যিকার সংস্কার করেন তাহলে 6 বার কেন গণঅভ্যুত্থান হলো? আপনি জন আকাঙ্ক্ষা ধারণ করতে পারেন না বলেই যে বারবার একটা গণঅভ্যুত্থান হয়। অর্থাৎ বাংলাদেশে একটা কালচার হয়ে গেছে যে সরকারে যাবে সে স্বৈরতান্ত্রিক রূপ ধারণ করবে, তাকে পতন ঘটাতে হবে। তো এখান থেকে বের হওয়ার একটা সুযোগ আসছিল, সেই সুযোগটাও এবার আসলে মানে গন অ্যাওয়ে। আর এই যে লুকিয়ে থাকার কথা বলেন না, লুকিয়ে থাকা, আমি এই প্রায়ই গ্রামে যাই, পিরোজপুরে যাই, তো ওখানে এই সবাই শেয়ার করে, বলে কি শোনেন, আওয়ামী লীগের লোক পিরোজপুরের লোক চলে গেছে ঝালকাঠি, বরিশাল, ঢাকায় আর বাগেরহাট, খুলনা এইদিকে, আবার ওই জেলার লোক চলে আসছে পিরোজপুরে। মানে কিচ্ছু না, শুধু একটু জেলা চেঞ্জ করে। এটা কিন্তু সব সমঝোতা হয় এগুলা। এবং এই প্রথম সারির ডক্টর সিরিজা বলছে আই এগ্রি, আমরা অনেকটা ওই যে বলছি, আপনি 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 প্রথম সারির যারা খুনি, যারা লুটেরা, যারা গণহত্যাকারী, তাদেরকে ধরলেন না, দ্বিতীয় সারি ধরলেন না, তৃতীয় সারি ধরলেন না, চতুর্থ সারি ধরলেন না, ধরলেন একটা ওই কি উপকমিটি। উপকমিটি এটা কোনো নেতা নাকি? ও তো ভাড়া থাকুক, ইভেন যদি আত্মীয় হয়, ওইটারে ধরলে এখন আর কোনো ইস্যু নাই। ওই আওয়ামী লীগের মধ্যে এখন এইটার একটা বিরাট ইস্যু বানাইছে। কি হয়েছে? বিরাট অপারেশন করছে। আমি যেহেতু আর্মিতে ছিলাম, যৌথ বাহিনী, জনতা বিরাট আকারে পর্বতের একটা মুশিক প্রসাব করছে। মানে একটা উপকমিটির একটা লোক ধইরা, তাও ক্যান্টনমেন্টের বাইরের একটা জায়গা থেকে ধইরা বিরাট একটা কিছু অর্জন করে ফেলাইছে। এগুলা জাস্ট ফার্স, এগুলা কোনো কাজের কাজ না। আজকে যে কথাটা ডক্টর সিরিজা বললো, এই যে কুমড়ো পটাশ নামে একটা লোক ছিল এই আরাফাত, যে এইরকম পাবেন যার মাথার ভিতরে কোনো গণতন্ত্র ছিল না, কোনো ন্যায্যতা ছিল না, অপরাধ, লুটপাট করা এবং চরিত্রহীন কাজ করাই তার ক্যারেক্টার একমাত্র অংশ ছিল। সে কিভাবে পালাই গেল, টিভিতে নিউজ পর্যন্ত আসলে হি ইজ অ্যারেস্টেড। এই যে ডক্টর হাসান নামে একটা, মানে বাংলাদেশে বলে না যে এই 5,000 ভুয়ো পিএইচডি আছে, তার ভিতরে একটা হলো ওই ডক্টর হাসান। হ্যাঁ, যে ওই 6 আকারে ছাগলের ছ দিয়ে হাসান লেখে। হাসান কিন্তু হওয়া ছিল দন্তে 6 আকার। তো যাই হোক, আমি মজা করে বলতেছি। তো সে হি ওয়াজ অ্যারেস্টেড। সে কিভাবে পালাইলো? তবে ভালো হয়েছে একটা, যে দুর্বৃত্তের একটা 2-3টে শিরোমণি ধরা পড়ছে। ওই যে আনিসুল হক, যে বিচার ব্যবস্থাকে শেষ করছে, তারপরে ওই যে আমির হোসেন আমুর ধরা পড়ছে। মানে এর চেয়ে খারাপ চরিত্রের লোক, এর চেয়ে খারাপ চরিত্রের রাজনীতিবিদ পৃথিবীর ইতিহাসে কোথাও আছে কিনা আমার সন্দেহ আছে। এর চেয়ে খারাপ চরিত্রের বাইরে যা কিছু খারাপ সবাই এর ভিতরে আছে। সো আজকে এই আওয়ামী লীগ দলটা এমন একটা দল হয়ে গেছিল, তারা দুইটা জিনিসে এক্সপার্ট, একটা জনগণের সম্পত্তি লুটপাট করা আর পলানো। কিভাবে সব পালাই গেল আপনি দেখেন। এই বিচার ব্যবস্থা ধ্বংসের আর একটা কারিগর ছিল তাপস, কিভাবে পালাই গেল আপনি দেখেন। আসল 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 এই অপরাধীদের না ধরে, এই সাউপনা ধরে এগুলো কিছুই হবে না। এত জানে 53 বছরে বাংলাদেশে একটি দুর্নীতির বিচার হয় নাই, এখন মধ্যে একটা দুর্নীতির বিচার হয়। দুর্নীতির বিচার হলো তার অবৈধ সম্পত্তি যেখানে যেখানে প্রসারিত হয়েছে সমস্ত অবৈধ সম্পত্তি রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনা, এবং তার এই ছেলে, মেয়ে, শালী, শাশুড়ি কেউ এই দুর্নীতির সম্পত্তি ভোগ করতে পারবে না। কিন্তু তা তো হচ্ছে না। ওরা জানে কয়দিন জেলে থেকে বের হয়ে আসবে, দুর্নীতির সম্পত্তি তাদেরই থেকে যাবে। এই যে মামলাগুলো প্রত্যাহার করছে, পলিটিক্যাল মামলা প্রত্যাহার করে না। আই হ্যাভ নো অবজেকশন। আমার নিজের নামে 10টা মামলা, আমি 6 মাস জেল খেটেছি একদম বিনা অপরাধে। কিন্তু পিওর দুর্নীতির মামলা, একেবারে যেগুলো দুর্নীতির, সেই মামলাগুলো কিভাবে প্রত্যাহার হয়ে গেল? তারা এখন সব সহি হয়ে গেল, সব এখন একেবারে ফেরেশতা হয়ে গেল। তো তার মানে কি ওই একই জিনিস, সেম মানে মুদ্রার এপিটার এপি।
তখন মানুষ দেখে এখন ক্ষমতা আছে, তাদের আর কোনো অপরাধ ধরা পড়বে না। এই জায়গাটায় বাংলাদেশ কখনই ওই সুশাসন রুল অফ লতে আমরা আসতে পারিনি। এই সুযোগটা আমাদের এইখানে মিস করলো। এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনেই তাদের ভুল ছিল। পরবর্তীতে যে কারেকশনগুলো করা ছিল সেইগুলো কোনো কিছু করে নাই। ওনারা এখন কিভাবে ওই যে পালায়ে যাবে, কিভাবে তাদের সেফ এক্সিট হবে সেইটা নিয়ে তারা এখন ব্যস্ত। কেউ তাদের প্রোটেকশন খুঁজে আমেরিকা, কেউ প্রোটেকশন করে ইন র, আর কেউ প্রোটেকশন খুঁজতেছে আর্মির মাধ্যমে এবং বিএনপির ভিতরে। তো এতে তারা এই যে আমাদের 2000 ছাত্র জনতা মারা গেল, এই এতগুলো মানুষের চক্ষু হারালো, এই যে এখনো অনেকে যে পঙ্গু, মানে এদের উপরে একটা বিশ্বাসঘাতকতা করা হলো, তাদের উপর একটা মকারি করা হলো, অর্থাৎ তাদের এই জীবনের এই স্যাক্রিফাইসের কোনো মূল্য সামনে আনতে পারলো না। তো এই জন্য মানুষের এই সংশয় রয়েছে যে যারা ক্ষমতায় যাওয়ার জন্য এখন কথা বলছে তারা আসলে আওয়ামী লীগের থেকে আলাদা কোনো শাসন ব্যবস্থা দিতে পারবে কিনা। দ্যাট ইজ দ্য বিগেস্ট কনসার্ন অ্যান্ড দ্যাট ইজ দ্য বিগ চ্যালেঞ্জ। এইটা কিন্তু একটা বিএনপির জন্য একটা চ্যালেঞ্জ এবং অপরচুনিটি। ওনরা এটা উত্তরণ হতে পারবে কিনা। তবে বিএনপির জন্য এটা বিগেস্ট মিস্টেক ইন্ডিয়ান অ্যাপিজমেন্ট পলিসি ফলো করা। ইন্ডিয়া বাংলাদেশকে আওয়ামী লীগ ছাড়া কাউকে আস্থায় নেয় না। আওয়ামী লীগের পতনোত্তর পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তারা দ্রুত নির্বাচনটা এখন এই কেয়ারটেকার গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে ঢুকাই দেবে যে আপনি এইটা দিয়ে সরে যান। একই কথা তারা বিএনপির কোন নেতা দিয়ে বলাচ্ছে। দ্রুত নির্বাচন মাইনি বিএনপি যে একটা ভুলের ভিতরে ঢুকে গেছে, অর্থাৎ তারা কিন্তু কাউকে নিয়ন্ত্রণ করতে পারে না। যারাই এখন অন্যায় করছে সেইটা এখন বিএনপির ঘাড়ে চলে আসতেছে এবং তাদের সেই এবিলিটি আসলে নাই। এবং এই সব ঘটনা 50% যদি আপনার মানে অসত্য হয়, 50% সত্য। মনে করেন আগেও আমরা বলছি এই আমার জেলায় সারা একটা রিক্সায় চড়তে পারে না, একটা মোটরসাইকেল নেই, হঠাৎ করে হেরিয়ে চড়া শুরু হয়ে গেছে এই 5 মাসের ভিতরে। এবং আওয়ামী লীগের যেটা লুটেরা ছিল, সেই লুটেরা যত জলবায়ু টাকা যা কিছু লুট করছে সেই টাকা থেকে তাড়াতাড়ি গাড়ি দিয়ে দিচ্ছে এবং গাড়ি নিয়ে তারা এখন গদগদ। এইটুকু পর্যন্ত তদন্ত করতে পারে না, তো তারা কিভাবে নিবারণ করবে আপনি বলেন? এটা তো সম্ভব না। যার জন্য যে এই ভুলবিতে থাকলে তখন মানুষ আস্তে আস্তে এগ্রিপ্ট হবে, মানুষের আস্তে আস্তে এই জনসমর্থন কমে যাবে। একসময় দেখা গেল আবার পতন হলো, ওই পতনের মাধ্যমে হয়তো বিএনপি এই আওয়ামী লীগ মডিফাইড ফর্মে আসবে। হয়তো শেখ হাসিনা বায়োলজিক্যাল কারণে আসতে পারবে না, কিন্তু দেখা যাবে ইয়া তো ওই যেটা ডক্টর সিনিকদা বললো ব্যাপারটা ওরকম হয়ে গেছে, তুমি আমি এবং তুমি আয়, অর্থাৎ মোরা আর মামুরা। এই জায়গা থেকে বাংলাদেশের ওই সাধারণ মানুষের তো আসলে কি করার আছে আপনি বলেন? তো এখানে তাহলে অপশনটা কি? আজকে এই বিপ্লবী সরকার একটা যদি গঠন হতো এবং একটা স্ট্রিম রুলিং দরকার। আমি ট্রুলি এগ্রি করি যে ওই মডেলটা আমি বলি দক্ষিণ কোরিয়ায় 1962 সালে যে জেনারেল পার্ক হিয়ার্স ছিল, তার আগে এরকম দুর্বৃত্তেই তো সমাজ ছিল দক্ষিণ কোরিয়ায়। 27 বছর লাগছে তাদের গণতন্ত্রের যাত্রা করতে, খেয়াল করেন। সো অন্য যারা আসছে যে লিমিটেড গণতন্ত্র, যেটা অর্থাৎ লিমিটেড টাইমের যে একটা বেনোভলেন্ট অটোক্রেসি, অর্থাৎ এক ধরনের স্ট্রিম রুলিং, যে সমস্ত দেশ এরকম স্যামুয়েল পি হান্টিংটন উনি থিওরি দিয়ে গেছে, এই যে ম্যান অন দ্য হর্স ব্যাক, এই বইয়ের ভিতরে বলে গেছে যে এই ধরনের দুর্বৃত্তেই তো সমাজ থেকে উত্তরণের জন্য মানে এক ধরনের স্ট্রিম রুলিং দরকার হয় লিমিটেড পিরিয়ড। সেইটা যেমন সিঙ্গাপুরের মডেল বলেন, মালয়েশিয়ার মডেল বলেন, সেইগুলা। তো এই সুযোগটা হলো না, ওনারা আসছে এখন ওনারা একটা অ্যাডভাইজারের নাম লাগাইছে আর কি। আই এম শিওর দ্যাট প্রফেসর ইউনূসের ইমেজ কিছুটা ডন্টেড হবে, কারণ উনি এই টাস্ক অতিক্রম করতে পারবে বলে আমার এখন পর্যন্ত ডাউট আছে। আর বোধহয় সুযোগ নাই, সুযোগ বোধহয় হাতছাড়া হয়ে যাচ্ছে। আর যারা এই যে খালা নানি যারা আসছে না, এর একটা নাম লাগাইছে, উনি এই কেয়ারটেকার করে অ্যাডভাইজার ছিল, বলেন তো এই যে মিসেস ফরিদা, উনি হোয়াট শি ক্যান ডেলিভার। এই যে নোবেল পুরস্কার দিয়েছে ওই যে কি জানি নাম, প্রফেসর ইউনূসের সাথে এক ভদ্র মহিলা, তো নামও মনে আসে না, তো উনি কি হোয়াট শি ক্যান ডেলিভার, হ্যাঁ স্বাস্থ্য কি ডেলিভার করতে এবার। এবং এই যে শিক্ষা উপদেষ্টা, সেটা কি নিজে বলেছে যে আমি পারবো না, আই এম সাফারিং ফ্রম ওই যে কি ভুলে যায় যেটা, সেই থেকে সাফার করে কিছু মনে রাখতে পারে না, আমি এই দায়িত্ব নিতে পারবো না। খুঁজে টুজে ওই যারা একবার অ্যাডভাইজার ছিল, অ্যাডভাইজার একজন মারা গেল, সেই বেলা কত সাহসী লোক আছে, কত ব্রেভ লোক আছে, যেখানে দরকার ছিল ব্রেভিটি অ্যান্ড অনেস্টি, দেশপ্রেম, সেরকম ছিল। উনি এখন বলেন কি
তাড়াতাড়ি আমাকে যে নামগুলো আসছে তাদের, আপনি এখন খুঁজছেন না কেন যারা ডেলিভার করতে পারে, যারা সাহসী ভূমিকা রাখতে পারে? সো দা অপরচুনিটি ইজ বিং লস্ট অলমোস্ট। তো আমাদের দেশ আবার ওই একটা দুর্বৃত্তের ঘূর্ণিপাকে না যায়, শুধু সেই দোয়াই আমরা করব। ধন্যবাদ।